যাকে আল্লাহ উম্মতে মুহাম্মদী বানায়া শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইলো, খায়রে উম্মতের মুকুট পড়াইলো, ও 14 তারিখ উদযাপন করে কি করে? ও 31st নাইট করে কি করে? আসতেছে নভেম্বর, চলতেছে 31st নাইট। হ্যাঁ হ্যাঁ, ওই রাত্রে গাড়ির দখলে যাবে না, গাড়ির দখলে যাবে না, এই পলাশের ব্রিজ যুবকদের দখলে চলে যাবে। ঠিক না? সত্য তো। ও 31st নাইট উদযাপন করে কি করে? মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের পানির কারণে পেয়েছি। উনি কাঁদতেছিলেন, আল্লাহ জিজ্ঞাসা করছে কাঁদে কেন? জিজ্ঞাসা করো জিবরিল বন্ধু কাঁদে কেন? বলছে উম্মত। আরেকটা বুঝবেন বলবো? আজকে তো দেখি একটা চেয়ারের জন্য জানও দিতে চায়, চাই ওটা ইউনিয়ন পরিষদের হোক, মেম্বার হওয়ার জন্য জান দিতে চায়। আপনার আমার নবী কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে, মাকামে মাহমুদ। দুইটা চেয়ার আল্লাহ কুদরত দিয়া বানাইছেন, একটা নিজের জন্য, একটা বন্ধুর জন্য। নিজেরটার নাম কুরসি, বন্ধুরটার নাম মাকামে মাহমুদ। কিয়ামতের দিন এরকম আল্লাহর কুরসির পাশে লাগানো হবে। 1 সেকেন্ডের জন্য বসা দেখবেন না, 1 সেকেন্ডের জন্য। শুধু হাতলে হাত রেখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বসেন, বলবে যে 3 জায়গায় দৌড়াবে ও বসে কি করে? আরেক রিওয়ায়াতে আছে, আমি উম্মতের কান্ডারি চেয়ারে যদি বসলাম, আর চেয়ার যদি আমাকে উড়ায়া জান্নাতে নিয়ে গেল, তাইলে উম্মতের কান্ডারি হিসাবে কিয়ামতের মাঠে চিৎকার কে দিবে? রব্বি উম্মতি উম্মতি। চিৎকার কে দিবে? 16 লক্ষ নবী তো নফসি নফসি বলবে। জিবরিল আলাইহিস সালাম তো মাটিতে পড়ে বলবে রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান। সমস্ত ফেরেশতা বলবে রব্বি সাল্লিম সাল্লিম। কেন? লাম ইয়াগযাব ক্বাবলু ওয়া লাম ইয়াগযাব বাদু। ওই দিন আল্লাহ এত রাগ হবেন, সৃষ্টি কোনোদিন এরকম রাগ দেখে নাই, ফেরেশতাও দেখে নাই, আর কোনোদিন দেখবেও না। সব রাগ আল্লাহ ওই দিন ছাড়বে, দেখাবে। ফেরেশতা পর্যন্ত মাটিতে পুরা চিৎকার দিবে। কিন্তু উম্মতে মুহাম্মদী, আপনার আমার নবী, ওই দিন কিয়ামতের মাঠের ভিতরে দাঁড়ায় চিৎকার দিবে রব্বি উম্মতি, রব আমার উম্মত বাঁচান। ওই নবীর কারণে আমরা পাইছি, নাইলে পাইতাম না। হায় হায়, যুবকদের মোবাইল খোঁজলে পাওয়া যাবে। জীবনে একবার হইলো আমাকে একটু লেখা দাও I.U। মনে হয় বোঝে নাই, ইংরাজি তো এই জন্য বোঝে নাই, ঠিক না? জীবনে একবার হলো তুমি একটু আমারে লেখা দাও, আমি বন্ধুদেরকে দেখাই একটু ক্রেডিট নেই, পরে তুমি আমারে 500 জুতা পাঠায়া দিও, অসুবিধা নেই, ঠিক না? আবার অনেকের মেসেজে লেখা আছে মরণ পর্যন্ত তোর জন্য অপেক্ষা করব। আবার কারো SMS এ লেখা আছে দরকার হলে 20 খায়া মইরা যাব। ঠিক না? না নাই আছে না? আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি বন্ধুর চোখের পানি দেখা আমি অঙ্গীকার করলাম, হাত্তা ইউগারগির, তোর জন্য আমি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। তওবা করতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। সারাদিন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, গুগল, নেট, আজে বাজে, আমার কোনো আপত্তি ছিল না, কারণ আল্লাহ আমাকে চকিদার বানায় পাঠায় নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ আমাকে চকিদার বানায় পাঠায় নাই, আমাকে পাঠাইছে এই যুবকদের পায়ে ধরার জন্য। ও সারাদিন কি করলো আমার আপত্তি ছিল, যদি ও ঘুমানোর সময় তওবা করে ঘুমাইত।
কেননা ও তো জানে আমি মরতে চললাম, উঠাইলে না উঠবো। মালিক যদি বলে উঠাস না, তাইলে 309 বৎসরও ঘুম পড়া থাকে। আসহাবে কাব কয় বৎসর ঘুমাইছে বলেন না? সালাসা মিয়াতু সানা ওয়াজদাদু তিসা, 309 বৎসর। বিজ্ঞান বিজ্ঞান করেন, আপনাকে বিজ্ঞান পাগল হয়ে গেছে, পাগল। আমি চিনি নাসা, আমাকে চিনাইতে হবে না। দুনিয়ার সবচেয়ে বড় বিজ্ঞানের সংস্থার নাম নাসা, আমাকে চিনাইতে হবে না। আমি ওর হেড অফিস চিনি কোন জায়গায়। আমি মনে করেন না ঢাকার থেকে এখানে চলে আসছি, অহংকার করে বলতেছি না। বিজ্ঞান পাগল হয়ে গেছে, পাগল। 309 বৎসর কেমনে ঘুমায়? ক্ষুধা, পিপাসা, ঋতু, যুগ, কত রাজাই তো পাল্টাইলো, ওদের ঘুম ভাঙলো না। 309 বৎসর কেমনে ঘুমায়? আমি তো আসহাবে কাহাব আমার এই 2 চোখে দেখা আসছি। হ্যাঁ হ্যাঁ, 7টা কবর এখনো আছে ওই গুহার ভিতরে। যদিও কাউকে ঢুকতে দেয় না। বলে আপনি ঢুকলেন কি করে? আমি সরকারি মেহমান ছিলাম, এই জন্য আমার খুইলা ঢুকাইয়া দিছিল, আর বলছিলাম একটু লম্বা সময় থাকবো, দেখি এইখান থেকে সিনায় কিছু আসে কিনা। তো লম্বা সময়ই ছিলাম। কুকুরের হাড়গুলা এখনো রাখা আছে, একটা ছিদ্র হয় না। হাড় পুরান হলে ছিদ্র হয় না? আরে সত্য তো, কিচ্ছু হয় না, যেমনটা তেমন রাখা আছে। বিজ্ঞান পাগল হয়ে গেছে, এতদিন ঘুমাইলো কি করে? তা আপনি তো মরতে চললেন। যুবক তো ঘুমানোর সময় তওবা করে ঘুমায় না। এই অঞ্চলের কোনো মা বোনও তো মনে হয় না তওবা করে ঘুমায়। এইখানে তো একজনও নাই যে ডেলি ঘুমানোর সময় তওবা করে ঘুমায়। দ্বিতীয়টা আরো কঠিন, দেখি দিলে লাগে কিনা। আল্লাহওয়ালা বলতেছিল, যুবক কাঁদি কেন জানিস? যখন আমি কবরস্থানে যাই তো চোখে দেখতে থাকি কবরের মানুষগুলা সারাদিন মাপ চাইতেছে, কিন্তু আল্লাহ এক মুহূর্তের জন্য তাকায়া দেখেন না। বিদায় আমার কথা শুরু ছিল এটা। ভোগ করি কতটুকু, প্রতিদানে আল্লাহ বলি কতটুকু। যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি, যার কাছ থেকে আসছি তার কাছে। এই চেহারাটা দেখাবো কি করে? হায় হায় হায়, প্রশ্ন হইলে উত্তর দিব কি করে? বিদায় আসেন, আজকে সুযোগ আছে। এই উম্মতের জন্য আল্লাহ সুযোগ দিছেন, কারো জন্য দিছেন কিনা আমি জানি না। 1.25 লক্ষর ভিতরে কাউকে দিছেন কিনা আমি জানি না। এই উম্মতকে সুযোগ দিছেন, তাও বন্ধুর চোখের পানি দেখা, আল্লাহর রসুলের কান্না দেখা। আল্লাহ জানেন, তারপরও জিবরিল আলাইহিস সালামকে পাঠাইছেন। বলছে বন্ধুকে জিজ্ঞাসা করো কাঁদে কেন? বলছে আমার কান্না তো একটাই, আর কোনো কান্না নাই। পেটে যদি পাথরও বাঁধা থাকে তো ক্ষুধার জন্য কান্না নাই। ঘরের চুলা যদি মাসের পর মাস না জ্বলে, তারপরও আমার কান্না নাই। আমি জানি হাসান হোসেনকে রঙিন হওয়ার হুকুম দিলেন আল্লাহ। ওয়াইন তুতিউহু তাহতাদু ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। ওই সমাজের যুবক নেটে দেখা চুলের ডিজাইন চয়েস করে কি করে? এদের সবার চুলের ডিজাইন তো নেটের থেকে নেওয়া। জিজ্ঞাসা করেন, 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটে। হায় হায়, কি করে 14 তারিখ উদযাপন করে? মুসলমানের ঘরে জন্ম নিয়া
উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় নিয়া অনেক সময় বাপও ছেলেকে বুঝায়, বেটা আমার দিকে চায়া, আমার বংশের দিকে চায়া, তোর জন্য এই কাজ শোভা পায় না। বুঝায় না, বুঝায় না। যাকে আল্লাহ উম্মতে মুহাম্মাদী বানায়া শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইলো, খায়রে উম্মতের মুকুট পড়াইলো, ও 14 তারিখ উদযাপন করে কি করে? ও 31st নাইট করে কি করে? আসতেছে নভেম্বর, চলতেছে 31st নাইট। হ্যাঁ হ্যাঁ, ওই রাত্রে গাড়ির দখলে যাবে না, গাড়ির দখলে যাবে না, এই পলাশের ব্রিজ যুবকদের দখলে চলে যাবে। ঠিক না? সত্য তো। ও 31st নাইট উদযাপন করে কি করে? মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের পানির কারণে পেয়েছি। উনি কাঁদতেছিলেন, আল্লাহ জিজ্ঞাসা করছে কাঁদে কেন? জিজ্ঞাসা করো জিবরিল বন্ধু কাঁদে কেন? বলছে উম্মত। আরেকটা বুঝবেন বলবো? আজকে তো দেখি একটা চেয়ারের জন্য জানও দিতে চায়, চাই ওটা ইউনিয়ন পরিষদের হোক, মেম্বার হওয়ার জন্য জান দিতে চায়। আপনার আমার নবী কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে, মাকামে মাহমুদ। দুইটা চেয়ার আল্লাহ কুদরত দিয়া বানাইছেন, একটা নিজের জন্য, একটা বন্ধুর জন্য। নিজেরটার নাম কুরসি, বন্ধুরটার নাম মাকামে মাহমুদ। কিয়ামতের দিন এরকম আল্লাহর কুরসির পাশে লাগানো হবে। 1 সেকেন্ডের জন্য বসা দেখবেন না, 1 সেকেন্ডের জন্য। শুধু হাতলে হাত রেখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বসেন, বলবে যে 3 জায়গায় দৌড়াবে ও বসে কি করে? আরেক রিওয়ায়াতে আছে, আমি উম্মতের কান্ডারি চেয়ারে যদি বসলাম, আর চেয়ার যদি আমাকে উড়ায়া জান্নাতে নিয়ে গেল, তাইলে উম্মতের কান্ডারি হিসাবে কিয়ামতের মাঠে চিৎকার কে দিবে? রব্বি উম্মতি উম্মতি। চিৎকার কে দিবে? 16 লক্ষ নবী তো নফসি নফসি বলবে। জিবরিল আলাইহিস সালাম তো মাটিতে পড়ে বলবে রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান। সমস্ত ফেরেশতা বলবে রব্বি সাল্লিম সাল্লিম। কেন? লাম ইয়াগযাব ক্বাবলু ওয়া লাম ইয়াগযাব বাদু। ওই দিন আল্লাহ এত রাগ হবেন, সৃষ্টি কোনোদিন এরকম রাগ দেখে নাই, ফেরেশতাও দেখে নাই, আর কোনোদিন দেখবেও না। সব রাগ আল্লাহ ওই দিন ছাড়বে, দেখাবে। ফেরেশতা পর্যন্ত মাটিতে পুরা চিৎকার দিবে। কিন্তু উম্মতে মুহাম্মাদী, আপনার আমার নবী, ওই দিন কিয়ামতের মাঠের ভিতরে দাঁড়ায় চিৎকার দিবে রব্বি উম্মতি, রব আমার উম্মত বাঁচান। ওই নবীর কারণে আমরা পাইছি, নাইলে পাইতাম না। হায় হায়, যুবকদের মোবাইল খোঁজলে পাওয়া যাবে। জীবনে একবার হলো আমাকে একটু লেখা দাও I.U। মনে হয় বোঝে নাই, ইংরাজি তো এই জন্য বোঝে নাই, ঠিক না? জীবনে একবার হলো তুমি একটু আমারে লেখা দাও, আমি বন্ধুদেরকে দেখাই একটু ক্রেডিট নেই, পরে তুমি আমারে 500 জুতা পাঠায় দিও, অসুবিধা নেই, ঠিক না? আবার অনেকের মেসেজে লেখা আছে মরণ পর্যন্ত তোর জন্য অপেক্ষা করব। আবার কারো SMS এ লেখা আছে দরকার হলে 20 খায়া মইরা যাব, ঠিক না? না নাই আছে না? আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদী বন্ধুর চোখের পানি দেখা আমি অঙ্গীকার করলাম, হাত্তা ইউগারগির, তোর জন্য আমি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। তওবা করতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির।
ওই পর্যন্ত আমি অপেক্ষা করব। বন্ধুর চোখের পানির দিকে দেখা, বন্ধুকে খুশি করার জন্য, বন্ধুকে লজ্জিত না করার জন্য। আসেন আসেন, আমার কথা একটু ভাবেন। আবারও বলতেছি, বারবার ঘুরায় একটাই বলতেছি, নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম। মৌত যে কোনো মুহূর্তে আসতে পারে। কালকে এই চেহারাটা কি করে দেখাবো, প্রশ্নের উত্তর কি করে দিব, কোনো পরিচয় তো চলবে না। কোরআন তো সব নিষেধ করে দিছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম শা'নুন ইউগনি উজুহু ইয়াউমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারা কাফারাতুল ফাজারা লা ইয়াসআলু হামিমুন হামিমা। আজকে তো দেখি ফোন করতে দেরি, 200 বন্ধু বান্ধব আসতে দেরি হয় না, ঠিক না? চতুর্দিক থেকে হুন্ডা লয়া ছুটতে থাকে, ঠিক না? আমগো দোস্তেরে কইল, ঠিক কইল না ভুল কইল এটাই দেখে না, জায়া লাগায় দেয়, ঠিক না? সত্য তো? ওই দিন কেউ কারোর জন্য তাকাবে না। লা ইয়াসআলু হামিমুন হামিমা লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়ালা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইআ মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। হাকিকত খুলে সামনে চলে আসবে। কোরআনের একটা সূরার নামই আছে হাকিকত, বাস্তব। আল হাক্কাতু মাল হাক্কা ওমা আদরাকা মাল হাক্কা কাযযাবাস সামুদু ওয়া আদুম বিল কারিয়া ফাআম্মাস সামুদু ফাউহলিকু বিত্তাগিয়া। হাকিকত নামের একটা সূরা আছে, একটু চলেন ভাবি আসতে। ভাববেন? বাবার জন্য আগে তওবা করতে হবে। তওবা পারবেন? তওবা করতে কে কে পারবেন দেখি? পাক্কা? তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন। নামাজ দুটা কাজ আজকের থেকে করতে পারবেন? যুবকরা পারবা? মনের থেকে বলতেছো না এমনি বলতেছো? হ্যাঁ, আমি চাই তোমরা জান্নাতি যুবক হও। আজকে তো 14 তারিখ, বছরে একবার, জান্নাতে হবে ডেলি 100 বার। 100 বার আমার কথা বিশ্বাস করো, 100 বার হবে ডেলি 14 তারিখ। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, তুমি দেখবে হাসি দেখেই তো লাড্ডু হয়ে যাবা। হইতে পারে 30 বছর খালি তাকায় থাকবা, হাসি দেখা হাসি। হ্যাঁ, আছে আছে আছে। হাসি না যেন জাদু, কি লেখায় আছে না নাই? হ্যাঁ, কিছু স্কুলে পড়ছি তো একবারে ডাইরেক্ট মাদ্রাসায় যাই নাই, স্কুল পাড়ায়া পড়ে গেছি আর কি, মনে হয় বোঝেন নাই। পড়ছিলাম ছোটবেলা, হাসি না যে জাদু। তুমিও হাসি দেখা লাড্ডু হয়ে যাবা। তারপরে ডাকবে, আয় আমার কাছে, দেখা যায় আল্লাহ কেমন ডিজাইন বানাইছে। দুনিয়ার ডিজাইন একটাই, খালি চামড়ার কালার চেঞ্জ। ডিজাইন কয়টা? জান্নাতে ডিজাইন একটা না, অগণিত ডিজাইন। হায় হায়, দুটা কাম করতে পারবা? কি বলে যুবকরা, কি বলে? পারবা? মনের ফিকা ভুলবা না কোনোদিন, শয়তানের চক্করে তো পড়বা না। প্রথম কাজ হলো প্রতিদিন ঘুমানোর সময় তওবা করে ঘুমাও। পারবেন? হাত দুটো উঠে ঘুমায় যান, উঁচু করতে হবে না, জায়নামাজ লাগবে না। বিছনায় বৈশা খালি হাত দুটা উঠায় বলে দেন মনের থেকে, আল্লাহ
মাপ চায় ঘুমাইতেছি, বা এতটুক বলেন আল্লাহ আমি মাপ চাই। হায় হায় হায়, আমাদের আল্লাহ তো ওই আল্লাহ, দুনিয়ার মানুষ প্রতিশোধে অভ্যস্ত, আসামিকে সারাদিন খুঁজতে থাকে, ঠিক না? কেন? হ্যান্ডকাপ পড়াবে, বেড়ি পড়াবে, ডান্ডা বেড়ি পড়াবে, জেল জরিমানা হবে, দরকার হলে ফাঁসিতে চুলায় দিবে, ঠিক না? আর আমাদের আল্লাহ ডেলি রাত্রে ডাকতে থাকে মুজরিমদেরকে, আসামিদেরকে, ও দুনিয়ায় কে নিজেকে আসামি ভাবিস, আমি চলে আসছি প্রথম আকাশে, হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। আল্লাহ তো আসামিকে ডাইকা ডাইকা মাফ করেন, পারবেন করতে? হ্যাঁ, কে কে অঙ্গীকার করতে পারেন ওয়াদা যে আমি আজকের থেকে আর ভুলবো না, ডেলি ঘুমানোর সময় আমি মাপ চায় ঘুমাবো? পাক্কা? নামাজ দ্বিতীয় শেষ, আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়ব না। পাক্কা? হ্যাঁ, নামাজ এর চেয়ে বড় অপরাধ কিছু নাই। আপনার ভিতরে বিবেক থাকলে আপনি আমার কথা একমত হবেন। মালিক ডাকলো আর আপনি আসলেন না, শোনা সত্ত্বেও, এটা কি বিশাল অপরাধ না? এর চেয়ে বড় অপরাধ কিছু হইতে পারে? কে ডাকছে? কে ডাকছে? আর আপনি আসলেন না, শুনলেন, তারপরও আসলেন না। ডেলি 5 বেলা কে ডাকে? কে ডাকে? আল্লাহ ডাকে, ঠিক না? শুধু আল্লাহ ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও তো ডাকে, রহিমও তো ডাকে, মালিকও তো ডাকে, কুদ্দুসও তো ডাকে, সালামও তো ডাকে, মুমিনও তো ডাকে, মুহাইমিনও তো ডাকে, আজিজও তো ডাকে, জব্বারও তো ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কখারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। তারপরেও যদি না আসি তো এর চেয়ে বড় অপরাধ কি হইতে পারে? উচিত তো ছিল সাথে সাথে মাটিতে মিশায় দেওয়া, মাটির সাথে মিলায় দেওয়া, উচিত তো ছিল ধুলির সাৎ করে দেওয়া, কিন্তু তারপরেও তো পারতেছেন। পড়বেন নামাজ আজকের থেকে? কে কে অঙ্গীকার যে আজকের থেকে নামাজ ছাড়ব না? শেষ কথা, চিঠি আসছে, বিদায় বলতেছি। মসজিদের নির্মাণ কাজ চলতেছে, আল্লাহর ঘরের কাজ। এটাও চাওয়া হইতেছে, এই জন্য চাওয়ার দরকার ছিল না। প্রথম যুক্তি দেই, বুঝবেন কিনা জানি না। বলেন, গোরাশালের ধনীরা গোরাশালে থাকে? কই থাকে? আরো ধনী হইলে কেন?